দেশে যদি এই দাবিগুলা আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, মূল কেন্দ্রে তো আমাদের আইন উপদেষ্টা, তাই না? আসিফ নজরুল স্যার, আপনাকে অনেক ভালো লোক মনে করছিলাম, কিন্তু এখন আপনি যদি স্বয়ং রয়ের হয়ে কাজ করেন, প্রতিটা ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন, চুপ্পুকে অপসারণ করার কিন্তু দাবি জানানো হচ্ছিল, কিন্তু তারপরে এগুলা করা হচ্ছে না। কি এসব হচ্ছে? এই চুপ্পু কেন থাকবে? আমার প্রশ্ন এটাই। এবং সেনাবাহিনীর প্রধান, ওনাকে হয়তো অপসারণ করার কথা আসেনি, বাট ওনার মুখে যেভাবে বিতর্কিত মন্তব্য, এইটার কারণে কিন্তু আমাদের গোটা সেনাবাহিনীকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই একটা ক্লিন ইমেজের সেনাবাহিনী এবং সেনাপ্রধান থাকা উচিত। কোনো ধরনের ভিন্ন দেশি দালাল অথবা আমাদের সেনাবাহিনীর ভিতরে কোনো রয়্যাল এজেন্ট থাকবে আমরা চাই না। সুতরাং এটা যত দ্রুত অপসারণ করা উচিত। এটা সেনাবাহিনীর প্রধান যদি এটা করে, নিজে করতে পারে, এটা ভালো, কিন্তু যদি উনি ব্যর্থ হয় তাহলে ওনার উচিত যে ওনার এই পদ থেকে উনি সরে আসা, অন্য কোনো লোক নিয়োগ দেওয়া, যাতে করে এই এর সদস্যদেরকে এই সেনাবাহিনী এবং পুলিশ বা বিভিন্ন প্রশাসন থেকে উৎখাত করতে পারে, এবং আওয়ামী ফেসিবাদীদের দোসর যারা আছে এবং আমাদের জেনারেলদের মধ্যে আওয়ামীপন্থী যারা আছে, যারা ভারতীয় দালাল, এদেরকেও কিন্তু উৎখাত করে নতুন লোক নিযুক্ত হওয়া উচিত। এবং আমাদের বিডিআরদের জওয়ান অসংখ্য মিথ্যা মামলায় এখনও জেলে আছে, প্রায় এখনও কিন্তু মুক্ত করা হয়নি। প্রায় 150-এর বেশি, প্রায় 200-র কম, এই গুটি কয়েকজনকে মুক্ত করে দেওয়া হয়েছে। আর অসংখ্য বিডিআর সদস্য, প্রায় 250-এর বেশি বিডিআর এখনো জেলের ভিতরে আছে, এদেরকে এখনো কিন্তু মুক্তি করে দেওয়া হয়নি। বলা হচ্ছে ঈদের পরে, ভাই রমজান, এরা যদি রমজান, এই যে ফেসিবাদীর পতন হয়েছে, স্বৈরাচারের পতনের পর উচিত ছিল আমাদের সমস্ত বন্দীরা মুক্ত হওয়া, তাদেরকে মুক্তি দেওয়া, তাদের স্বাচ্ছন্দ্যভাবে তারা ঈদে খুশি তার পরিবারের সাথে কাটাতে পারে। এটিম আজহারুল, আমাদের জামাত ইসলামী নেতা, ওনারকে তো উচিত ছিল এই রমজানকে কেন্দ্র করে ছেড়ে দেওয়া। ভাই কাতারের মধ্যে অসংখ্য অপরাধীকে ছেড়ে দেওয়া, অথচ শুধু আমাদের বাংলাদেশে, আমি যে দেশে আছি এই দেশে কিন্তু অসংখ্য অপরাধীকে ছেড়ে দেওয়া হয় রমজান উপলক্ষে, অথচ আমাদের বাংলাদেশে এগুলো হয় না কেন? ভাই আপনারা কি ইসলাম মানেন না? ধর্ম কি মানেন না? এই রমজানকে কেন্দ্র করে অন্তত নিরীহ এদেরকে মুক্ত করে দেওয়া উচিত, এইসব লোকদেরকে, কারণ এরা মিথ্যা মামলা জড়িত। ফেসিবাদীর আমলে মামলা, কোনো মামলা কিন্তু গ্রহণযোগ্য নয়, বরং সব মামলা বাতিল করে নতুন করে মামলা সংযোজিত করা হোক যারা প্রকৃত অপরাধী। এটা হচ্ছে আমাদের